আজকের এক এক করে 6 দিন আমরা সেই কৃষ্ণ, সেই আমার গোবিন্দ কৃষ্ণ। কলিযুগে আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুজি তিনি বলেছেন, হে মানব, হরি নাম বিনু এই জীবের আর কোনো গতি নাই, আর কোনো গতি নাই। হে ঠাকুর ভক্তগণ, আসেন আজকের উদ্ধব চরিত্র আর আমরা হরি কথারই ভিতরে প্রবেশ করি। কৃষ্ণ যেদিন জন্ম নিয়েছেন মথুরায়, সেই রাতের বেলায় ঠাকুর গোকুলে চলে এসেছেন বাবা। 6 দিনের দিন পুতনা এসেছেন, 21 দিনের দিন পুতনার ভাই এসেছেন। 1 বছর বয়সের সময় ঠাকুরের গর্গ মুনির দ্বারায় নন্দ রাজার বাড়িতে গোলঘরের ভিতরে নামকরণ হয়েছে। 5ম বছরের সময় ঠাকুর তিনি গোচরণে গিয়েছিলেন। 7ম বছরের সময় ঠাকুরই তিনি গোবর্ধন পর্বতকে ধারণ করেছিলেন। 9 বছরের সময় ঠাকুর তিনি রাসলীলা করেছিলেন। আর রাসলীলা যে রাতে করেছিলেন, সে রাত কোনো ছোট মোটো রাত ছিল না। সেই রাত 6 মাস লম্বা রাত ছিল। 11 বছর বয়সের সময় ঠাকুরই তিনি কংসকে বধ করলেন। আমার কংসকে বধ করে নিজের পিতা মাতা পিতাকে কারাগার থেকে মুক্তি করলেন। আর দৈবকী কৃষ্ণকে পেয়ে অত্যন্ত আনন্দ পাচ্ছে। মা দৈবকী তিনি নিজে হাতে সুন্দর সুন্দর করে রান্না করলেন। আর স্বর্ণ থালে প্রসাদ নিয়ে কৃষ্ণর সম্মুখে এসে বলছেন, কৃষ্ণ, আমি যে তোর গর্ভধারিণী মা। মা দৈবকী বলছেন, তুই যে রাতে আমার থেকে জন্মগ্রহণ করেছিস না, সেই রাতে গোকুলে চলে গিয়েছিস। আরে যশোদা তোকে লালন পালন করেছে। আমি যে তোর মা, আমি কোনোদিন তোকে আদর করতে পারি নাই। আজকের 11 বছর পরে তোকে আমি পেয়েছি কোলে, তাই আমি তোর জন্য সুন্দর সুন্দর প্রসাদ তৈরি করে এনেছি। আর মায়ের হাতের প্রসাদ দেখে না কৃষ্ণ বড় আনন্দ পাচ্ছে। বাবা, কৃষ্ণ প্রসাদের দিকে তাকিয়ে আছেন এক দৃষ্টি দিয়ে। আর থালির মাঝখানে প্রসাদের দিকে তাকিয়ে কৃষ্ণ তিনি বেভোর হয়ে কান্না করছে, বেভোর হয়ে কান্না করছে। মা দৈবকী কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ, আমার দ্বারাই কোনো ভুল হয়েছে নাকি? আমি যে তোর জন্য সুন্দর করে রান্না করেছি, কিন্তু কৃষ্ণ কথা বলতে পারছেন না বাবা।
মা দৈবকী ছুটি যে বসুদেবকে বলছেন, জানি না আমি সুন্দর সুন্দর করে রান্না করে কৃষ্ণের সম্মুখে দিয়েছি, আরে কৃষ্ণ ওই থালির দিকে তাকিয়ে, প্রসাদের দিকে তাকিয়ে বেভোর হয়ে কাঁদছেন কেন জানি না, কেন কাঁদছে? এমন সময় বসুদেব ছুটি এসে কৃষ্ণকে বলছেন, কৃষ্ণ রে, ও কৃষ্ণ কেন কাঁদছো বাবা? আমার কি দ্বারা কোনো ভুল হয়েছে নাকি? এমন সময় বসুদেব তিনি ছুটতে ছুটতে উদ্ধবের কাছে গিয়েছেন। উদ্ধব তিনি কৃষ্ণের নিজের কাকার সন্তান ছিলেন। বসুদেব উদ্ধবকে যে বলছেন, উদ্ধব রে, উদ্ধব সমস্ত দেবতাদের গুরু বৃহস্পতি, আরে বৃহস্পতির শিষ্য তুমি, তোমার মতন না ধরাধামে কেউ জ্ঞানী আছে আর না আসবে। উদ্ধব তুমি তো অত্যন্ত জ্ঞানী, তোমার জ্ঞান দ্বারাই আমার সন্তান কৃষ্ণের কাছে জিজ্ঞাসা করো কেন কান্না করছি, আমরা কি ভুল করেছি, কেন কাঁদছি? উদ্ধব বসুদেবের কথা শ্রবণ করে ছুটতে ছুটতে কৃষ্ণের সম্মুখে যে সময় গিয়েছেন, দেখছেন ঠাকুরের দুই নয়নের জল অশ্রু ঝরে পড়বে মাটিতে, এমন সময় উদ্ধব তিনি দুই হাত পেতে দিয়েছেন। ওই অশ্রু উদ্ধবের মস্তকে উদ্ধব তিনি ধারণ করলেন। এমন সময় উদ্ধব তিনি বলছেন, ঠাকুর হে গোবিন্দ, ভগবানের তো কোনো মায়া নাই, কোনো মোহ নাই, ভগবান তো কোনো মোহর ভিতরে বাধা থাকে না, কিন্তু আপনি তো ভগবান, আপনারই চোখে জল কেন ঠাকুর? আরে এই চোখের জল যদি, অশ্রু যদি মাটিতে পড়ে, তাহলে এই ধরাধাম সব রসাতলে চলে যাবে। আপনি কাঁদছেন কেন ঠাকুর? আমার কৃষ্ণ তিনি নিজের বক্ষে হাত দিয়ে বলছেন, উদ্ধব রে, আমার মা দৈবকী কত সুন্দর সুন্দর রান্না করেছে, কিন্তু উদ্ধব এই থালির মাঝখানে তাকিয়ে দেখো মাখন মিশ্রি, আমার দিকে দেখতে হবে, তাকিয়ে দেখো উদ্ধব ওই স্বর্ণ থালির মাঝখানে মাখন মিশ্রি রাখা আছে। ওরে উদ্ধব রে, যেদিন থেকে আমি ব্রজধাম ছেড়ে এসেছি সেদিন থেকে মাখন মিশ্রি পাই নাই উদ্ধব। আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে, আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে। জগৎজননী মায়েরা কোন দিকে তাকিয়ে কথা শ্রবণ করছেন? কে আসছেন আর কে যাচ্ছেন ওই দিকে? এই কথাকে শ্রবণ করে কোনো লাভ নাই, ফল নাই। যদি ঠাকুরের দিকে দৃষ্টি না রেখে যদি কথা শ্রবণ, ঠাকুরের দিকে দৃষ্টি রেখে কথাকে শ্রবণ করতে হবে, তবেই ফল পাওয়া যাবে। কে কোথায় যাচ্ছে, কে কোথা থেকে আসছে, কে কেমন কাপড় পরেছে, কে কেমন কানে লাগিয়েছে, এইসব দেখেন যদি না, তা ঠাকুর আপনার উপরে কৃপা করবেন না। অনেকের প্রশ্ন যে 7 দিন ভাগবত শ্রবণ করলে নাকি আমার গোবিন্দ আসে রাতে। এত সুন্দর কথা, অমৃতময় কথা,
এগুলোকে শ্রবণ করতে হবে মা। মনে প্রাণ দিয়ে আমার ঠাকুরের দিকে দৃষ্টি দিয়ে কথাকে শ্রবণ করতে হবে। হে ঠাকুর ভক্তগণ, ঠাকুর ধাম ছেড়ে এসেছি, সেদিন থেকে আমি মাখন মিস্ত্রি পাই নাই। ও ধাম, আজকের আমার মা যশোদার কথা মনে পড়েছে। আজকের আমার নন্দ বাবার কথা মনে পড়েছে। ওরে উদ্ধাব, আজকের আমার গোপীদের কথা মনে পড়েছে। উদ্ধাব রে, আজকের আমার গোয়ালদের কথা মনে পড়ে। আজকের আমার সেই ব্রজধামের কথা মনে পড়েছে। উদ্ধাব বাবা, আজকে কৃষ্ণ তিনি বলছেন, উদ্ধাব রে, তুমি হয়তো জানো না, আমারই প্রিয় সমস্ত গোপীগণ বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। কৃষ্ণ, ওরে উদ্ধাব রে, আমার মনে হয় আমার মা যশোদা তিনি পথে ননি নিয়ে দাঁড়িয়ে আছে। কখন আমার সন্তান আসবে কৃষ্ণ, আর আমি মাখনে খাইয়ে দেব। মাখনে খাইয়ে দেব। হে ঠাকুর ভক্তগণ, আজকে কৃষ্ণ তিনি বলছেন, উদ্ধাব রে, আমি যেদিন ব্রজধামে ছেড়ে মথুরায় আসবো, সেদিন আমার মা যশোদা আমাকে বক্ষে জড়িয়ে ধরে বলেছিলেন, ওরে কৃষ্ণ, তুই মথুরায় যাস না, ওই যে দুষ্ট কংস না, ও ভালো নয়, তুই ওখানে যাস না। উদ্ধাব রে, আমি সেদিন মায়ের হাত ধরে প্রতিজ্ঞা করেছিলাম, মা যশোদাকে বলেছিলাম, মা আমি পরশুদিন আসবো, কিন্তু কয়েক পরশু চলে গিয়েছে, বৃন্দাবনে ব্রজধামে ফিরে যাই নাই। উদ্ধাব, আমি সেদিন মায়ের সঙ্গে বলেছিলাম পরশুদিন আসবো, আমি সেদিন মার সঙ্গে আমি মিথ্যে কথা জানো। আমার মা যশোদা যদি জানতে পারতেন যে কৃষ্ণ এই ব্রজধামে ছেড়ে যাবার পরে আর আসবে না, সঙ্গে সঙ্গে আমার মা যশোদা তিনি শরীর ছেড়ে দিতেন। এই যে উদ্ধাব রে, আমার নন্দ বাবা যদি কোথাও যেতেন না, আমি ছুটি দিয়ে আমার নন্দ বাবার পাদুকা মস্তকে করে ধারণ করে আমার নন্দ বাবাকে পরিয়ে দিতাম। আজকে আমার সেই নন্দ বাবার কথা মনে পড়ে। পথের পরে শয়ন করেছিলেন, গোপীগণ উচ্চস্বরে বলছিলেন, হে অকুরজি, রথ আমাদের গায়ের পর দিয়ে চাপিয়ে দাও, সর্বপ্রথম আমাদের মৃত্যু হয়ে যাক, তারপরে আমাদের প্রাণীকে নিয়ে যাবে। আমাদের প্রাণী কৃষ্ণ ভিনু জীবিত থাকতে পারবো না। সেদিন উদ্ধাব কৃষ্ণ বলছিলাম, আমি রথের পরে দাঁড়িয়ে আমি গোপীদের বলেছিলাম, হে গোপীগণ, তোমরা পথ ছেড়ে দাও, আমি পরশুদিন ফিরে আসবো। সেদিন আমার রাধা রানী মান করে অন্যদিকে মুখ করে ফিরে গোপীদের বলেছিলেন, হে গোপীরে,
হে গোপী, কেউ যদি চলে যায় আর কি ফিরে আসে? এই কৃষ্ণ চলে গেলে আর ফিরে আসবে না। তোরা কেউ কোনো পথে ছাড়িস না, আমাদের এই কৃষ্ণ যদি চলে যায় তার ফিরে আসবে না গোপী। সেদিন আমি রথের পরের থেকে নেমে রাধারানীর সম্মুখে দুই হাতে জোড় করে বলেছিলাম, রাধে আমাকে যেতে দাও, আমি পরশু দিনে ফিরে আসবো। ওরে উদ্ধব, কেউ একটি কথা জানে না, সেই কথাকে তুমি শ্রবণ করো। আমি রাধা নামে দীক্ষিত, রাধা আমার গুরু। আমি সকলের সময় রাধা নামে জপ করি উদ্ধব। আমি সকলের সময় রাধা নামে জপ করি, রাধা আমার গুরু। এমন সময় কৃষ্ণ তিনি বলছেন, আমি রাধা রানীর সম্মুখে দুই হাতে জোড় করে বলছিলাম যে রাধে আমাকে যেতে দাও। সেদিন রাধা আমার দিকে ফিরিয়ে দুই চোখে অশ্রু নিয়ে আমাকে বলেছিল, হে কৃষ্ণ, তুই যদি চলে যাস সেটা আর ফিরে আসবে না, আমি জানি। তো সেদিন আমি আমার সব থেকে প্রিয় বাঁশরি আমি রাধা রানীর হাতে তুলে ধরে আমি রাধাকে বলেছিলাম, রাধে এই বাঁশরিকে রাখো, আমি পরশু দিনে যেদিনে ফিরে আসবো সেদিন তুমি আমার বাঁশরিকে আমার হাতে ফিরিয়ে দিও। আজকে কত পরশু চলে গিয়েছে। ওরে উদ্ধব, আমার সেই গোপীদেরই কথা, আমার রাধা রানীর কথা মনে পড়ছে। এদিকে মধুবনের ভিতরে প্রেমময়ী রাধা রানী গোপীদের সঙ্গে ওই বনে বনে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। রাধারানী তিনি যদি কোনো বৃক্ষ দেখেনি, গাছ দেখেনি, গাছকে কৃষ্ণ বলে নিজের পক্ষে জড়িয়ে ধরেনি কৃষ্ণ। যদি কোনো কাঁটাদারে গাছ থাকে তাও দেখেন না। আজকের পাগলিনীর মতো ওই মধুবনের ভিতরে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে। রাধারানী তিনি বলছেন, কৃষ্ণ একবারই যদি তুমি তোমাকে ভালোবেসে দেখতে তবে বুঝতে যে ভালোবাসা কত জ্বালা। আগের জন্মে না কৃষ্ণ তুমি রাধা হবে আর আমি কৃষ্ণ হব। আমি যেদিনে বাঁশরিতে টান দেব না রাধা বলে, সেদিন বুঝবে যে ভালোবাসার কত জ্বালা। তুমি একবার নিজেকে নিজে ভালোবেসে দেখো। তোরে বানায়া হরি বিনোদিনী